হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আবার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার রেসিপিটি হলো চিংড়ি মাছ দিয়ে ধুন্দুলের তরকারি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি ধুন্দুল নিয়েছি 1 কেজি। এই ধুন্দুল দিয়েই চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করব। ধুন্দুলটা এখন আমি কেটে নিব। ধুন্দুলটা আমি কেটে নিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন রান্না করার জন্য চুলায় চলে যাব। চুলায় প্যান বসিয়ে দিলাম। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা একদম লালচে কালার করে ভাজবো না। পেঁয়াজটা নরম হয়ে আসলে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর চিংড়ি মাছটা একটু নেড়ে দিলাম। এখন এর মধ্যে আমি হলুদের গুঁড়া দিলাম, লাল মরিচের গুঁড়া দিলাম অল্প, ধনিয়ার গুঁড়া দিলাম। এখন নেড়ে চেড়ে চিংড়ি মাছটা মশলার সাথে মিশিয়ে একটু ভেজে নিব। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অল্প পানি দিয়ে দিব। অল্প পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর একটু নেড়ে ধুন্দুলগুলা আমি চিংড়ি মাছের সাথে দিয়ে দিলাম। চিংড়ি মাছের সাথে ধুন্দুল দেওয়ার পর নেড়ে চেড়ে মশলাগুলা ধুন্দুলের সাথে আমি মিশিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে এই ধুন্দুলগুলা আমি কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ রান্না করার পর ঢাকনা তুলে ধুন্দুলগুলা আমি নেড়ে দিলাম। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব অল্প। ওই পানিতেই আমি তরকারিটা রান্না করে নিব। অল্প পানি দিয়ে দিলাম। এখন এর মধ্যে আধা চামচ জিরা বাটা দিয়ে দিলাম। জিরা বাটা দেওয়ার পর আমি নেড়ে দিলাম। এখানে জিরা বাটা দিতে হবে, যেহেতু আদা রসুন বাটা দেই নাই, ওই কারণে জিরা বাটা দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি তরকারিটাকে নেড়ে দিলাম। আবারও ঢেকে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবারও কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি তরকারিটা নেড়ে দিলাম। এখনও পানি আছে অনেক, ওই কারণে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করব। 3-4 মিনিট পরে ঢাকনা তুলে আমি দেখি আমার তরকারিটা রান্না হয়ে গেছে। এখন চুলার থেকে নামিয়ে নিলাম। একবার চিংড়ি মাছ দিয়ে ধুন্দুলের তরকারি রান্না করে খেয়ে দেখেন। আশা করছি ভালো লাগবে। আমার তো ভালো লাগে। যদি আপনাদেরও ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।